গুড মর্নিং এভরিওয়ান। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমরা জানব মুঘল সাম্রাজ্যের ইতিহাস সম্পর্কে। এই মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন বাবর। আজকে আমরা এই বাবর সম্বন্ধে কিছু তথ্য জানব। দেখো, বাবরের জন্ম হয় 1483 সালে 14ই ফেব্রুয়ারি। তার আসল নাম ছিল জাহিরউদ্দিন মোহাম্মদ বাবর। তার বাবার নাম ছিল ওমর শেখ মির্জা, আর মায়ের নাম ছিল কতলু নিগার খানুম। বাবর যদি বলা হয় মুঘলদের মধ্যে কোন দুই জাতির রক্তের সংমিশ্রণ ঘটে, তখন বলবে তুর্কি ও মঙ্গল, এই দুই জাতির সংমিশ্রণ ঘটে। আচ্ছা, এই মঙ্গল কথার অর্থ কি জানো? এই মঙ্গল থেকেই মুঘল শব্দের কিন্তু উৎপত্তি হয়েছে। এবার দেখো, এই বাবর, তুর্কি ভাষায় এই বাবর কথার অর্থ কি জানো? সিংহ। 1526 সালে প্রথম পানিপথের যুদ্ধের মাধ্যমে যুদ্ধ হয়েছিল বাবর আর ইব্রাহিম লোদির মধ্যে। এর মাধ্যমে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়। ঠিক আছে। বাবর কালান্দার উপাধি পায়, আর খানুয়ার যুদ্ধের পর বাবর পায় গাজী উপাধি। যদি বলা হয় বাবরের কবর কোথায় অবস্থিত, বাবরের কবর অবস্থিত কাবুলে। এই বাবর তুর্কি ভাষায় বাবরনামা বা তুজুকি বাবরি বই লেখেন। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রায় পরীক্ষাতেই আসে। এই বাবর যে যে নির্মাণ কার্য করেছিলেন তা হলো কাবুলিবাগ, লোদি দুর্গ, সম্বলের মসজিদ নির্মাণ করেন। ঠিক আছে। এবার দেখো, যদি বলা হয়, এটাও একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যদি বলা হয় কে প্রথম যুদ্ধে, ভারতীয় যুদ্ধে কামানের ব্যবহার করেন, সে হলেন বাবর। বাবরকে কোন পারস্য রাজা সাহায্য করেছিল যদি বলা হয়, বাবরকে সাহায্য করেছিল পারস্য সম্রাট ইসমাইল। পারস্য সম্রাট ইসমাইল কিন্তু বাবরকে সাহায্য করেছিল যুদ্ধের জন্য। এরপর আরেকটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, এই যে পানিপথের প্রথম যুদ্ধ 1526 হয়েছিল বাবর আর ইব্রাহিম লোদির মধ্যে। তো এই পানিপথের প্রথম যুদ্ধে বাবরের সৈন্য সংখ্যা কত ছিল? বাবরের সৈন্য সংখ্যা ছিল 12,000 জন। ঠিক আছে, বাবরের সৈন্য সংখ্যা 12,000 জন। বাবর তিনি খাতি বাবরি নামে তুর্কি হরফ চালু করেন। খাতি বাবরি নামে তুর্কি হরফ বাবর চালু করেন। বাবর আর মেবারের রানা সিংহের মধ্যে খানুয়ার যুদ্ধ হয় 1527 সালে। 1528 সালে হয় চান্দেরির যুদ্ধ। তারপর হয় 1529 সালে হয় ঘরঘোড়ার যুদ্ধ। ঠিক আছে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। এই বাবরের পরে বাবরের ছেলে সিংহাসনে বসেন, তার নাম হচ্ছে হুমায়ুন। পরের দিন আমরা হুমায়ুন সম্পর্কে জানব। আজ এই পর্যন্তই থাক, পরের দিন দেখা হচ্ছে।